বছরে যখন যে সরকার এসেছে তারা প্রতিনিয়ত শিক্ষা খাতকে বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ তারা বেছে নিয়েছে। আমরা যদি প্রাথমিক শিক্ষার দিকে তাকাই সেখানে দেখবো মানসম্মত শিক্ষা নিশ্চিত হচ্ছে না। আমরা সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার একই ধারা গণতান্ত্রিক শিক্ষা চাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ছাত্রদল ছাত্র শিবির তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। আপনারা চট্টগ্রাম সিটি কলেজে দেখেছেন, সেখানে ছাত্রদল ছাত্র শিবির সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়েছে। আপনার পাবনা ঈশ্বরদীতে দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মজলিস হলে দেখেছেন। এই কোনো কিছুর মধ্যে কিন্তু ছাত্রদের কোনো দাবি নাই, শিক্ষা সংশ্লিষ্ট কোনো দাবি নাই। এই সমস্যার মধ্যে আছে ছাত্রদল ক্যাম্পাস দখল করবে না ছাত্র শিবির ক্যাম্পাস দখল করবে। এইরকম যে অপতৎপরতা বিশ্ববিদ্যালয়ে চলছে, ক্যাম্পাসগুলোতে চলছে, তাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাই। বন্ধুগণ, আপনি জানেন শিক্ষা আসলে কি করে? শিক্ষা মানুষকে মনুষ্যত্ব দেয়, শিক্ষা মানুষ চরিত্র তৈরি করে, শিক্ষা মানুষকে মননশীল করে, সৃজনশীল করে। ফলে একটা সময় যে বুদ্ধ গণতান্ত্রিক বিপ্লব, সেই উন্মেষের যুগে একটা কথা এসেছিল, শিক্ষা সবার জন্য, এডুকেশন ফর অল, শিক্ষা হবে সর্বজনীন। ফলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলি, আমরা সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার একই ধারা গণতান্ত্রিক শিক্ষা চাই। অথচ 1984 সাল থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আজ পর্যন্ত এই দাবি জানিয়ে আসছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, 71 থেকে শুরু করে পর্যন্ত গত 55 বছরে যখন যে সরকার এসেছে তারা প্রতিনিয়ত শিক্ষা খাতকে বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ সাম্প্রদায়িকীকরণ এবং শিক্ষা সংকোচন পথকে তারা বেছে নিয়েছে। তাহলে আমরা দেখতে পেয়েছি প্রতি বছর জুন মাস আসে, বাজেট হয়, সেই বাজেটে প্রতি বছর শিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে শিক্ষার যে খরচ, শিক্ষার যে ব্যয়ভার, সেটা বাড়ছে। আপনি যদি তাকিয়ে দেখেন সমাজের দিকে, আজকে প্রাক প্রাথমিক যে শিক্ষা, সেই প্রাক প্রাথমিক শিক্ষার জন্য কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই, প্রাথমিক স্কুলগুলোতে কোনো আয়োজন নেই। ফলে প্রাক প্রাথমিক শিক্ষার প্রায় পুরোটাই মাদ্রাসা এবং কিন্ডারগার্টেন, এই সমস্ত জায়গাগুলোতে মানুষকে আসলে সেখানে যেতে হচ্ছে। আমরা যদি প্রাথমিক শিক্ষার দিকে তাকাই সেখানে দেখবো মানসম্মত শিক্ষা নিশ্চিত হচ্ছে না, সেখানে ভালো মানের শিক্ষক নেই, এবং যে বেতন দেওয়া হয় সে বেতনে বিশ্ববিদ্যালয়ে পুরো একজন শিক্ষার্থী পাশ করে যায় একজন লোক, সে প্রাইমারি স্কুলে তারা চাকরি করতে চান না। বন্ধুগণ,